গরমে বাড়ছে অসুস্থতা এ বিষয়ে চাঁদপুর থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে হাসপাতাল পরিস্থিতির কি অবস্থা দেখা যাচ্ছে এই তীব্র তাপদাহে? চিকিৎসকেরা কি পরামর্শ দিচ্ছেন? চাঁদপুরে জেনারেল হাসপাতালে আমি রয়েছি। এখানে এই যে তীব্র যে গরমে চলছে, এই তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু শিশুদের এই যে রোগ ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে। যেমন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া এই তিনটি প্রকোপ নিয়ে তারা হাসপাতালে ছুটছে। প্রথমত জেলা যে ৮টি উপজেলা হাসপাতাল রয়েছে সেখান থেকে রেফার করা হচ্ছে যে জেনারেল হসপিটালে। এখানে কিন্তু আজকেও ১৪৪ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ৪০টি বেড এখানে রয়েছে মাত্র, কিন্তু এর দ্বিগুণ রোগী এখানে ভর্তি রয়েছে। এতে কিন্তু রোগীর সাথে আসা অভিভাবকরা পর্যাপ্ত পরিমাণ এখানে বেশি বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই রোগীদের পর্যাপ্ত পরিমাণ হাসপাতালের যে ওষুধ দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না বলে রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে যে শিশুদের যে রোগের প্রভাব বাড়ছে, এর জন্য বেশি বেশি শিশুদেরকে পানি পান করাতে হবে। তাদেরকে বেশি বেশি তাদেরকে পাতলা জামা পরিধান করতে হবে এবং যদি প্রয়োজন হয় দিনে ২ থেকে ৩ বার গোসল করানো যেতে পারে। এছাড়া শিশুদের পাশাপাশি বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা পুরুষ ওয়ার্ডও দেখেছি, সেখানে প্রচুর পরিমাণ পুরুষ বয়স্ক লোক ভর্তি রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে জেলার সর্বত্রই শিশুরা এবং বয়স্ক লোকরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালের যে পর্যাপ্ত সেবার কথা বলা হচ্ছে হাসপাতাল পক্ষ থেকে, কিন্তু রোগীরা বলছে যে তাদেরকে পর্যাপ্ত যে ওষুধ দেওয়ার কথা তারা দিচ্ছেন না। কিন্তু চিকিৎসকরা বলছেন যে তাদেরকে হাসপাতাল সরকারি যে ওষুধ দেওয়ার কথা সেই ওষুধটি কিন্তু তারা দিয়ে আসছেন, হয়তো রোগীর অভিভাবকরা সেটি দেখছেন না। কিন্তু আমাদের কাছে বেশিরভাগ রোগী বলেছেন তারা ওষুধগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে। এই রোগীদের এই দুর্ভোগ গুলো পর্যায়ে আমরা দেখি শীতের সিজন এবং গরমের সিজন আবহাওয়া পরিবর্তন হলেই এই হাসপাতালে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবায়। এই কারণে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য বাড়তি জনবল দেওয়া হয় শিশু ওয়ার্ডে এবং বয়স্ক ওয়ার্ডে দেওয়া হচ্ছে। এই ছাড়াও আমরা যদি উপজেলা পর্যায়ে আমরা আমরা আইসিডিআরবির সাথে কথা বলেছিলাম, সেখানে যে স্বাভাবিক যে ডায়রিয়া রোগীর থাকার কথা সেটি রয়েছে। এখনো তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু ডায়রিয়ার যে বৃদ্ধি হওয়ার কথা, সে ডায়রিয়া হাসপাতালে মতলব রয়েছে চাঁদপুরে, সেখানে তেমন প্রভাব এখনো পড়েনি। এছাড়া কিন্তু চাঁদপুরের যে উপজেলা পর্যায়ে এবং সদর হাসপাতালে সেখানে কিন্তু সেই প্রভাবটি আমরা বেশি দেখতে পাচ্ছি। আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল সর্বশেষ। বাবলু আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, বিস্তারিত জানাবেন তিনি। মুস্তাফিজ, রাজশাহীতে প্রায় মেডিকেল কলেজে গড়ে প্রতিদিন ৫০০ শিশু ভর্তি হচ্ছেন। অভিভাবকরা কতটুকু শঙ্কিত? চিকিৎসকেরা পর্যাপ্ত জনবল পাচ্ছেন কি? দেখুন, রাজশাহীতে যে তাপমাত্রা বা যে মৃদু থেকে যে মাঝারি ছিল, এরপরে কিন্তু এখন তীব্র তাপদাহ অতিবাহিত করছে, যার ফলে স্বাভাবিকভাবে রাজশাহীতে যে জনজীবনে যে বিপর্যস্ত একটি অবস্থা সেটি কিন্তু খুব সহজে অনুমেয়। ঠিক একই চিত্র দেখা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেইখানে বিশেষ করে রোগীদের যে ওয়ার্ডে আছে সেখানে আমরা গেছিলাম, সেইখানে দেখেছি যে শিশুদের আক্রান্ত সংখ্যাটি অনেক বেড়ে গেছে। বিশেষ করে চিকিৎসকরা যে বিষয়টি বারবার বলছেন যে যারা শিশুরা রয়েছেন তারা ডায়রিয়া, বমি এবং ঘাম বসে যাওয়ার কারণে তাদের যে ঠান্ডাজনিত রোগগুলো সেগুলো নিয়ে কিন্তু বেশি যে শিশুরা আছে তারা কিন্তু হাসপাতালে বেশি আসছেন। এবং বারবার কিন্তু একটি কথা চিকিৎসকরা বলছেন, এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিন্তু নেই। অর্থাৎ যে পরিমাণ গরম পড়ছে, গতকালকেও রাজশাহীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 41°C গতকালকে অতিবাহিত হচ্ছে। আজকে সকাল 9টা বাজছে, 9টার কিছু সময় পার হয়েছে। এখন কিন্তু রাজশাহীর আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে এরই মধ্যে কিন্তু 33.8°C অতিবাহিত করেছে। অর্থাৎ সারাদিনে যে তাপমাত্রার পারদ আরও বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছেন যে আগামী 4 থেকে 5 দিন এই ধরনের আবহাওয়া কিন্তু এই উত্তর অঞ্চলের উপর দিয়ে অব্যাহত থাকবে, যার ফলে এই উত্তর অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সেই সাথে শিশু যারা রয়েছে তাদের উপরে কিন্তু এই প্রভাবটি বেশি পড়ছে। আমরা গেছিলাম গত কয়েকদিন থেকে, দেখা গেছে যে অন্য সময় যেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে রোগী 350 থেকে 400 এখানে ভর্তি হয়ে থাকে এখানে, আর এখন কিন্তু দেখা গেছে যে 500, কখনো 500-র উপরেও কিন্তু রোগী
ভর্তি হতে দেখা যাচ্ছে এবং অধিকাংশ রোগীরই কিন্তু যে গরমজনিত যে সমস্যা সেগুলো নিয়েই কিন্তু বেশি আসছে এবং বিশেষ করে চিকিৎসকরা একটি কথাই বলছেন যে যখন তীব্র গরম অনুভূত হচ্ছে তখন এই বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষ রাস্তার ধারে যে পানীয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সেই পানিগুলো খেতে বা একটু নিজেদের তৃষ্ণার্ত নিবারণ করতে সেই খাবারগুলো তারা বেছে নিচ্ছেন বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এতেই কিন্তু তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবার কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই বিষয়টি বলছেন, অর্থাৎ রাস্তার ধারে যে বিভিন্ন শরবত, আখের শরবত হোক বা বিভিন্ন যে ফলের জুসের বা অনেক ড্রাই ফ্রুট যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মানুষ খাচ্ছেন এবং এগুলো খাওয়ার ফলেই কিন্তু বিশেষ করে পেটের পীড়াদায়ক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু হাসপাতালে রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। অপরদিকে এখন আরেকটি বিষয় বারবার বলছেন, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন যারা রিক্সা চালায় বা দিনমজুররা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হিট ওয়েভের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে কিন্তু চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে একটু তারা শীতল জায়গায়, অর্থাৎ যে তীব্র গরম রাজশাহীতে যে তীব্র তাপদাহ চলছে এক্ষেত্রে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাই কিন্তু বলছেন যে আসলে সচেতনতার বিকল্প আসলে কিছু নেই। এ ছিল রাজশাহীর সর্বশেষ আবহাওয়ার তথ্য।